আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজভাবে ছাগলের ঠ্যাং রান্না করে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি ছাগলের ঠ্যাং। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি এটাকে রান্না করে নিব। তার জন্য এখানে এবার আমি দিয়ে দিব তেল। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে এগুলো দিয়ে দিব। এবার আমি নাড়াচাড়া করে ভালো করে কষে নিব। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিব 2 চামচ মতো রসুন বাটা। এবার এখানে দিয়ে দিব আদা, দারচিনি আর এলাচ একসঙ্গে বেটে নিয়েছি সেটা, আর দিব টমেটো কুচি। এবার আমি এগুলোকে ভালো করে কষে নিব। এখানে আমি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নিব। তো এগুলো কষতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলো কষে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকারে এগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তো এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। এবার আমি এটাকে সিদ্ধ হতে দিব। তো এটা আমি আধ ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আপনারাও একবার এইভাবে রান্না করে দেখবেন। আমি আজ খুব সহজভাবে আর ঘরোয়া উপকরণে এটা রান্না করে দেখিয়েছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কেমন হয়েছে?